বাংলায় পালা বদলের পর এক নতুন রাজনৈতিক সমীকরণ। ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম জেলা সফরে যাওয়ার আগে শনিবার সকালে সোজা নিউ টাউনে মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাসভবনে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ হলেও এর রাজনৈতিক তাৎপর্য অনেক। মুখ্যমন্ত্রী হওয়ার পর মিঠুন চক্রবর্তী নিজেই দেখা করতে চেয়েছিলেন, কিন্তু শুভেন্দু তাকে জানান, আপনাকে আসতে হবে না, আপনার মুখ্যমন্ত্রী আপনার কাছেই যাবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু স্পষ্ট জানান, গত 3 মাসে বিজেপির হয়ে সবচেয়ে বেশি সভা আর রোড শো করেছেন মিঠুনদা, কোনো পদ না চেয়েই। বাংলার পরিবর্তনের অন্যতম কারিগর হিসেবে নিঃস্বার্থভাবে কাজ করেছেন তিনি। বাংলাকে বাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা, তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে, আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, কিন্তু নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম, আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। পাল্টা প্রশংসায় পঞ্চমুখ মহাগুরুও। ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে শুভেন্দুর কাজের স্পিড দেখে তিনি তাকে খোলামেলা সার্টিফিকেট দেন। মিঠুন বলেন, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী হতেই পারে না। শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক কাজে যেভাবে তিনি ঝাঁপিয়ে পড়েছেন তা অত্যন্ত ইতিবাচক। এটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছে, আপনারা দেখুন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কী হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নেবে, আর আমি তো রইলাম পেছনে। ওয়াকিবহাল মহলের মতে, নতুন সরকার গঠনের পর এই একান্ত বৈঠক আগামী দিনে বিজেপির আরও বড় রাজনৈতিক রণকৌশল স্পষ্টের ইঙ্গিত। মহাগুরুর জনপ্রিয়তা আর নতুন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক তৎপরতা, এই যুগলবন্দি আগামীতে বাংলাকে কোন পথে নিয়ে যায়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।